ওসিয়ত কি এবং ওসিয়ত কতটুকু জমি করা যায়। ওসিয়ত নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু ওসিয়ত নিয়ে একাধিকবার প্রশ্ন আসে, এই জন্য ভাবলাম যে ওসিয়ত সম্পর্কে আবারও কিছু বলা উচিত। অনেকেই আছে যে একজন ব্যক্তি যে ওসিয়ত করবে, তার জমি আছে 10%, সে 8% বা 10% ওসিয়ত করে দিয়ে গেছে। এই ক্ষেত্রে ওসিয়ত কতটুকু টিকবে? ওসিয়ত মূলত তার টোটাল সম্পত্তির 3/1 ওসিয়ত করতে পারবে। এর বেশি যদি ওসিয়ত করে সেই ক্ষেত্রে কিন্তু তার ওসিয়তটা টিকবে না। কিন্তু এখানে কথা আছে, ওসিয়ত টিকবে কতটুকু? তার টোটাল যে 10% জমি আছে, 3% সামথিং, মানে 3-এর একটু বেশি আসে, তো সে তার অতটুকু জমি টিকবে। এই জন্য ওসিয়ত যদি কেউ করে থাকেন বা কেউ যদি ভেবে থাকেন যে আমাকে টোটাল জমি ওসিয়ত করে দিয়েছেন, আপনি ভুল ধারণার ভিতর রয়েছেন। কারণ ওসিয়ত টোটাল সম্পত্তি কখনোই হয় না। ওই ব্যক্তির যতটুকু সম্পত্তি আছে তার 3/1 আপনি ওসিয়ত করে নিতে পারবেন। এর বেশি আপনি ওসিয়ত করে নিলেও টিকবে না। কিন্তু আপনি যদি 10% ওসিয়ত করে নেন, আপনার 3% জমি টিকবে। এই জন্য যারা ওসিয়ত করতে চান বা ওসিয়ত করে নেবেন, বা আপনার বাবার শুধু মেয়ে আছে, ভাবতেছেন যে আপনার চাচাতো ভাইয়েরা জমি পাবে, তো আপনারা অন্য আর প্রসিডিওর আছে, সেইভাবে জমিগুলো নিতে পারেন। আপনি সাফকলা জমি নিতে পারেন, দান সূত্রে জমি নিতে পারেন, বা বিভিন্ন আইন আছে, সেইভাবে জমি নিতে পারেন। তবে ওসিয়ত করে যদি আপনি জমি নেন, আপনার কিন্তু 3/1 জমি টিকবে, বাকি জমিটুকু কিন্তু আপনার টিকবে না। তো ভিডিওটা শেয়ার করে দেন। ভিডিওটা এই জন্য শেয়ার করবেন, যারা ওসিয়ত করতে চায় বা ওসিয়ত করে টোটাল জমি নিতে চায় তাদেরকে একটু সতর্ক সহায়তা করুন ভিডিওর মাধ্যমে। এই জন্য ভিডিওটা শেয়ার করে দিয়ে সকলকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।